হ্যালো বন্ধুরা, আজকে ভিডিও করব হচ্ছে রণবীর এলাহাবাদিয়া নামে একজন ভ্লগার রয়েছে। ইন্ডিয়ান ভ্লগার না, একজন ইউটিউবার। সে বিভিন্ন পডকাস্ট করে থাকে। তো রিসেন্টলি ইন্ডিয়া গট ট্যালেন্ট নামে একটি শোতে এই রণবীর এলাহাবাদি, এই খানকির ছেলে, এই কুত্তার বাচ্চা বেশ্যাচ্চোদা, এই ছেলেটা উল্টোপাল্টা খারাপ কথা বলেছে কন্টেস্টেন্টদেরকে। এর একটি পডকাস্ট আছে, নাম হচ্ছে বিয়ার বাইসেপ। পডকাস্টটি আমি দেখি, প্রায় শুনি। টিআরএস ক্লিপ আর একটা রয়েছে, সেটাও দেখি। অনেক ভালো, অনেক 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 মানুষজন কিন্তু ওর পডকাস্টে আসে। অনেক বড় বড় সেলিব্রিটি থেকে বিদেশিরাও পর্যন্ত আসে। তো যাই হোক, রণবীর এলাহাবাদি যোগ করতে করতে একটু বেশি ভালগার হয়ে গেছে, একটু ভালগারিটির একটু বেশি ছাড়িয়ে গেছে। তো এটা আসলে আমি আমার ভিডিওর মধ্যে বলছি না সে কি বলেছে না বলেছে, তোমরা দেখেছো অলরেডি। না দেখে থাকলে আমি অ্যাসিউম করছি তোমরা দেখেছো, না দেখলে দেখে আসো ইউটিউব থেকে। তো এই শুয়োরের বাচ্চা, এই খানকির ছেলের নুনু কেটে প্রথম হচ্ছে ওকে মুসলমানি দিতে হবে। মুসলমানি করে ওর মুসলমানের চামড়াটা ওকেই খাওয়াতে হবে। তারপর নুনু কেটে হুত্তাকে খাওয়াতে হবে। ও বাজে বাজে কথা বলেছে, যেমন একটি কথা ছিল, কন্টেস্টেন্টদেরকে বলেছে যে তোমাকে 2 কোটি টাকা দিলে তুমি কি আমার নুনু খাবে কি না, তোমাকে 2 কোটি রুপি দেবো, তুমি আমার নুনু খাবে কি না। ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু সে কন্টেস্টেন্টদের বাবা মাকে নিয়েও কথা বলেছে, সে পর্যন্ত সেটাও ছাড়েনি। এই ব্যাপারটা আসলে রণবীরের একেবারে অনুচিত হয়েছে। এটা করা উচিত হয়নি এই শুয়োরের বাচ্চা খানকির ছেলেটার। সমস্ত ইন্ডিয়ান এই মিডিয়াতে এই মাঙ্গের নাতিকে নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, এবং রণবীরের নামে কিন্তু কেসও করে দিয়েছে। ইন্ডিয়ান কোর্টে কিন্তু রণবীরের নামে কেসও ফাইল করে দেওয়া হয়েছে। আমি একটু ঘুমোতে যাচ্ছিলাম, এখন বাজে রাত 1:30। বন্ধুরা, তোমরা আমার কথা শুনে বুঝতে পারছো তো শরীরটা ক্লান্ত লাগছে। তো হঠাৎ করে গুগল ট্রেন্ডসে কী টপিক আছে দেখে হঠাৎ রণবীর এলাহাবাদি নিয়ে সার্চ দিয়েছে অনেকে। তো আমি বললাম রণবীরকে নিয়ে আবার কী হলো, কিছু মিম টিম দেখেছিলাম, কিন্তু আমি তো জানতাম না এসব। তারপর এখন আমি সার্চ করে দেখি যে ও আচ্ছা, রণবীর এই কাজ করেছে। তো এই ছেলেটার নাম আবার লাগাইছে এলাহাবাদি নাকি, এরকম নাম তো জীবনে শুনিনি। হয়তো ওর জন্ম এলাহাবাদ নাকি চোদারবাদ, ওইখানে শুয়োরের বাচ্চা বেশ্যাচ্চোদা। ওকে ল্যাংটা করে ট্যালেন্ট ওর হোগা দিয়ে ঢুকায় দেবো। ল্যাংটা করে ওর পাশা দিয়ে ক্যামেরা ট্রাইপড ঢুকাবো। ট্রাইপড পাছা দিয়ে ঢুকিয়ে নুনু দিয়ে বের করবো। শুয়োরের বাচ্চা, খানকির বাচ্চা বেশ্যাচ্চোদা, শুয়োরের বাচ্চা। মানুষের দিয়ে তুমি নুনু চষাও না, খানকির ছেলে। নুনু একেবারে কেটে দেবো, নুনু কেটে কুত্তাকে খাওয়াই দেবো, খানকির ছেলে, শুয়োরের বাচ্চা। ভারতীয়দের কাছ থেকে এর চেয়ে আর বেশি কী বা আশা করা যায়? ভারতীয়রা অত্যন্ত অসভ্য জাতি, তাদের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। তোমরা বিদেশি ওয়েস্টার্ন মিডিয়াগুলো দেখো, ওয়েস্টার্ন টিভি শোগুলো দেখো, সেখানে এ ধরনের কিন্তু কেউ, এবং গ্রোন আপ মানুষদেরকে পুরো, সেখানে কিন্তু কোনো অ্যাডাল্টকে এ ধরনের কথা বলা হয় না। এইসব কথা বলা হ্যাঁ হয়, বাট ওই যে বাপ মা নিয়ে এ ধরনের ফ্যামিলি বা পার্সোনাল এইসব ব্যাপার নিয়ে কথা বলা, কমেডি করা হয় না, হলেও এতটা এক্সপ্লিসিটভাবে করা হয় না আসলে। তো যাই হোক, রণবীর এলাহাবাদি আসলে একটা শুয়োরের বাচ্চা। ওকে বয়কট করতে হবে। ওকে আমি বয়কট করলাম। ওই খানকির বাচ্চার কোনো পডকাস্ট আজকে থেকে শুনবো না। ওকে আমি বয়কট করলাম, খানকির ছেলে। আমি হাগু করে ওকে খাওয়াবো, আমার ইউজ করা প্যান্ট ওর মুখে ঠেসে ধরবো। খানকির বাচ্চা, শুধু 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 চামড়াই তোমার হচ্ছে না, সাদা চামড়া, খানকির ছেলে। চামড়া তুলে ফেলে দেবো, চামড়া দিয়ে জুতো বানাবো আমি, খানকির বাচ্চা,
শুয়োরের বাচ্চা। যাই হোক, তো রণবীরকে নিয়ে হচ্ছে এই একটা ভিডিও বানালাম, তো এখন মোটামুটি আপলোড করে দেবো ভিডিওটা এখনই কোনো মতে। যাই হোক, তো বন্ধুরা আবার দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে খুবই শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত বাই বাই।